এখন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠাইলেন। নাম্বার 1, আল্লাহ তাআলা নূর নামক নবী দুনিয়া জমিনে পাঠাইলেন। নাম্বার 2, আল্লাহ পাক নূরের নবীর উপরে নূরের কোরআন শরীফ নাজিল করলেন। বাবাজি, কোন দিকে নজর নাই, একটু বেখেয়াল হলি আলোচনা বুঝা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এরে বাজার, মোমেন শাহীর মানুষ, টাঙ্গাইলের মানুষ, এই ব্রহ্মপুত্রের ধারের মানুষ, আমার বন্ধুগণ, ধল্লা বলেন, তিস্তা বলেন, এই অঞ্চলগুলি এক সময়, আজ থেকে এক যুগ আগে আমি পাড়ায় পাড়ায় বাজান আমি দাঁড়াইছি। আমার বয়ানের কাছে আমার বন্ধুগণ, আপনাদের মোবাইলে 17 বছর আগের বয়ান আছে। আমি নতুন কোন শরীয়ত পড়ি নয় আমার বন্ধুগণ, আমি পুরানো মানুষ, পুরানো সন্তান। দিনের কান লাগায় কথাগুলি শুনে যাবেন। ওরে মুসলমান, হবেন না বেঈমান, করবেন না নাফরমানি, পাবেন না আল্লাহর মেহেরবানি, পাল্টাবে না জিন্দেগানি, ঠিক থাকবে না মুসলমানি। তবে শর্ত হলো বাজান, দিতে হবে কুরবানি। যদি করেন কুরবানি আমার বন্ধুগণ, পাবেন আপনি আল্লাহর মেহেরবানি, পরিবর্তন হয়ে যাবে জিন্দেগানি। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষ রূপে দ্বারা মানুষ রূপে জন্ম নিল। এই মানুষগুলোকে আমি আল্লাহ বলে দিলাম নবী গো। এই মানুষগুলোকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, অনুরোধ করবো ভালুকার ভাইরা, ভরাডোবার ভাইরা, অথবা বাজান আমার বন্ধুগণ, ফুলবাড়ি থানার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মোবাইল থাকলে মোবাইল রেকর্ড করে নিবেন বাজান। এই কথাগুলি আপনার চিরন্তন সত্যবাণী হয়ে থাকবে। এই বাজান আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষরে, তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম। এটা আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়, ইয়া আইয়ুহান الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, নবী গো, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য 1 নম্বর আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। নাম্বার 2 আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বুরহান নামক নবী পাঠাইলাম। নাম্বার 2 আমি আল্লাহ ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ আপনার উপরে নূর নামক কোরআন নাযিল করলাম। ভাইজান মনে কিছু নিবেন না বাবা, আমি আপনার আমার জন্য বাজান সংশোধনের জন্য আসছি বাবা। এটাই আমার জীবনের সেই বয়ান হইতে পারে। আগামীকালকে আমি আপনিও বাজান মারা যাইতে পারি। ওরে বন্ধুরে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে রয়েছে, কার জন্য জানি বাবা কবরের মাটি বাইনা হয়ে গেছে। এরে বন্ধু, এরে বাবাজি, আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। 1 নম্বরে বুরহান নামক নবী, 2 নম্বরে আমি আল্লাহ নূর নামক কোরআন শরীফ। ওগো নবীজি, এই দুইটা জিনিসের উপর কোন মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর কোন মানুষ যদি ওয়াতাসামুবিহীন, কোন মানুষ যদি দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ইয়াহদীহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি কোন মানুষ যদি
কিসের উপর ঈমান আনে গো? কোন মানুষ যদি ঈমান আনার পরে দুই জিনিসকে আঁকড়ে ধরে, আমি আল্লাহ পাক বললাম জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরে বাজান পীর বুজুর্গের মহব্বত আছে, যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, কেন আপনি সোজা রাস্তা উঠবেন না রে বাবা? একমাত্র কোরআনের পথ হইল সোজা পথ। আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, কোন দিকে নজর নাই রে বাবা। কারা ঘুমাইলো, কারা বাজান বাড়ির মধ্যে ঘুমাইলো। বিশ্বাস করেন বাবা, সময় যত যাবে কণ্ঠ বান্দার তত ক্লিয়ার হবে। ঘাবড়াবেন না বাজান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার মালিক আমার জন্য যথেষ্ট। একটু বাজান ঘাবড়াবেন না। এর চাইতে ভাঙ্গা গলা নিয়ে মানুষ আমার বয়ান শোনে, কোন দিকে কোন নজর নাই রে বাবা। আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বললেন নবীজি, কোন কোরআনের মাধ্যমে পৃথিবীর ঈমানওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বললাম। নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, ভাইজান আজকে যারা বলে কোরআন খালি মোল্লা মৌলবীদের জন্য, কোরআন খালি মমতাজউদ্দিন পীর সাহেবের জন্য, কোরআন শুধু পীর মুরিদের জন্য, কোরআন শুধু মুসলমানদের জন্য, তাদের জবাব দিতেছি আমার আল্লাহ পাক সূরাতুল জুমারের 41 নম্বর আয়াত দ্বারা তামাম পৃথিবীর বিশ্ব মানবতাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ হলো ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আল্লাহ বললেন নবীজি, ও নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান কোরআন দিয়ে কথা বলতেছি, আপত্তি আছে নাকি কোন? আমি কি আমার বাপ দাদার কিস্সা বলতেছি? আলতু ফালতু গান বলতেছি? গান আমিও জানি, তবে কায়দার গান, বেকায়দার গান না। আমার গানের সিরিয়াল আছে। আমি এক একটা গানের টান দিলে লাভ দিয়ে উঠবে চিংড়ি মাছের মতো। আপনি নজরুল গীতি বলেন, ভাওয়াইয়া গীতি বলেন, আর মুর্শিদি জারি বলেন, এই গলাটার মধ্যে সব আল্লাহ দিছে। একটু অপেক্ষা করেন, দা গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আসেন না চলে যাবেন, আসেন না চলে যাবেন। যুবক বন্ধুরা কি বলো, আসো না চলে যাইবা? একটু জোরে বলো তো আল্লাহু আকবার। আবার বলো তো আল্লাহু আকবার। আগে কোরআন দিয়ে একটু সেটিং ফিটিং করে নেই, মানুষ যেন বলতে না পারে এই দরবারে খালি গল্প আর গজল হয়, এই দরবারে কোরআন হাদিস হয় না। এই বদনামটা ঘুষাবার জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব পালন করতেছি, নাকি বলেন? নাকি বলেন আপনারা? জি জি দাদা, আবার একটু দুই হাত তোলেন তো, আবার তোলেন, আবার তোলেন। মাশাআল্লাহ, একটু নারান নারান নারান। জি জি, একটু জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, বলেন না বলেন না। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনের
নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, ঠিক কিনা বলে? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সে তুলপার কররে তুলপার। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহ চিনছি কার দ্বারা? কোরআনের ঘোষণা দ্বারা। কথা বলেন ঠিক কিনা? যে ওলি আল্লাহ বলবে কোরআন মানি না, ওটা ওলি নয়, কোরআনের জ্ঞান রাখে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে, গভীর মনোযোগী হয়ে যান। এমন তথ্য দেব রে বাজান, যেই তথ্য শুনে হিন্দু মুসলমান হয়ে গেছে। ভাই গো, আপনি ঘাবড়াবেন না, টেনশন করবেন না। আমার মাথায় কোনো ফ্রেশ হয় নাই এখনো বাজান, আমার মাথায় বাজান রে আল্লাহর পক্ষ থেকে এলকা হয় নাই। আমার বন্ধুগণ, তবে একটু ধৈর্য ধরেন, চলে আসবে। বাবাজি, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, মানুষদেরকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ সত্যের বিধান আকারে আপনার উপরে একটা কোরআন নাযিল করলাম। ওগো নবী, এই কোরআনের শিক্ষা, এই কোরআনের পথ, এই কোরআনের মত, এই কোরআনের শিক্ষা এবং দীক্ষা, এই কোরআন যারা মানবে আমি আল্লাহ তাদের জন্য বললাম, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো জান্নাতি। ও মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর এই কোরআন যারা মানে না তারা হইল গোমরাহি। তবে নবীজি, যারা কোরআন না মানার কারণে গোমরাহি হয়ে গেল, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো ধরপাকড় করব না, জিজ্ঞাসা করব না। আর লম্বা নয় বাজার, মোবাইল থাকলে রেকর্ড করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, নবীজি আমি রব্বুল আমিন বলে দিলাম, এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এটা নাযিল করেছে আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে 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 বলেন আল্লাহু আকবার। বাজান, সাংঘাতিক একটা কথা আছে বাবা, হিন্দু থাকলে বলবেন, আজীব একটা তথ্য দেব রে বন্ধু। এই তো মাথার মধ্যে চলে আসলো আয়াতটা পড়ার কারণে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাংঘাতিক একটা বয়ান মাথার মধ্যে আল্লাহ ঢেলে দিল। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ও নবীজি, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। ভাই গো, দেখেন কোরআন আল্লাহ কেমনি হেফাজত করে। বাবাজি, সন্তানটার বয়স মাত্র 13 বছর, এখনো মুখ গজায় নাই, দাড়ি উঠে নাই, বালেগ হয় নাই। আমার বন্ধুগণ, নামাজ রোজা ফরজ হয় নাই। এই 13 বছরের বাচ্চা ইমানটা দেখেন কেমন সাচ্চা। আমার বন্ধুগণ, কাজটা দেখেন করে কেমন আচ্ছা। এ বন্ধু, এ বাবাজি, এই 13 বছরের বাচ্চা
ইমান দেখেন বাজান কেমন সাচ্চা, আর কাজটা দেখেন করলো কেমন আচ্ছা। বন্ধুগণ কোন দিকে কোন নজর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী ডায়েরিতে বাজান ঘটনাটা এইভাবে লেখেন, এই বাচ্চাটাকে কেন্দ্র করে একজন নয় দুইজন নয় শত শত হাজার হাজার মুক্তিপূজক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এই 13 বছরের বালকের নাম কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি। কাগজ কলম থাকলে লিখে নেন। কেন আপনি একটা সন্তানকে হাফেজ বানাবেন না? কেন বাজানরে আপনি কোরআনের হাফেজ বানাবেন না, আলেম বানাবেন না? প্রাথমিক শিক্ষাটা কেন আপনি ইসলামী শিক্ষা দিয়ে দিবেন না? এ বন্ধু, এই 13 বছরের বালক হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, বাপ মার সাথে যখন আরব সাগর পাড়ি দিতেছে, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা বললে আমি দোয়া করে দিই। চলবে চলবে চলবে। পিছনের ভাইরা কি বলো, চলবে? 13 বছরের সন্তান আমার বন্ধুগণ বাপ মার সাথে আরব সাগর পাড়ি দিতেছে, প্রচন্ড বাজান ঝড় শুরু হয়ে গেল। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী ডায়েরিতে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চাটার নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি। ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি বাপ মার সাথে আরব সাগর বাজান পাড়ি দিতেছে, কিন্তু এমন একটা ঝড় তুফান আসলো, স্টিমার জাহাজ নৌকা বলেন আমার বন্ধুগণ যেটাই বলেন না কেন, এই নদীতে যেই বাহন থাকে এটা ডুবে গেল, মা বাপ ভেসে গেল, সাথী সঙ্গী সব মারা গেল। বাবাজি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি একটা তক্তার উপরে একটা কাঠকে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা কাঠকে বুকের নিচে দিয়া এরকম করে সাঁতার কাটা শুরু করলো, আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি বলেছো কোরআন তোমার, এই কোরআন তুমি হেফাজত করিবা। আল্লাহ আল্লাহ, এই 30 পারা কোরআন শরীফ আমার সিনার মধ্যে লুকানো আছে। আল্লাহ আল্লাহ গো, আমি যদি পানির মধ্যে ডুবে মারা যাই তাইলে তো তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে গো আল্লাহ। ও আল্লাহ, তুমি কেমনে আমারে বাঁচাইবা? তোমার ব্যাপার গো আল্লাহ। আল্লাহ তুমি কোরআনকে কলঙ্কিত করো না আল্লাহ। আল্লাহ বাচ্চাটার ডাক শুনলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি এই ডাকটা শোনার পর মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক ডাকটা শুনলেন, ডাকটা কবুল করলেন। তক্তা ভাসতে ভাসতে ও বাজান রে সপ্তাহখানিক ভাসমান হইয়া এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মধ্যে একটা ছোট্ট কোন একটা দ্বীপ আছে। এই দ্বীপটার নাম বর্তমান আপনারা সবাই জানেন, ছোট্ট একটা রাষ্ট্র, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। জোরে বলেন দ্বীপের নাম কি? আবার বলেন দ্বীপের নাম কি? এই মালদ্বীপের জমিনে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি ভাসতে ভাসতে চলে আসলেন। বাবাজি, ঘাটলার পারে যখন আসলো, কিনারে যখন আসলো, থর থর করে কাটতেছি। কোথাও আমার বন্ধুগণ লবণাক্ত পানি, কোথাও আমার বন্ধুগণ বরফযুক্ত পানি, হাত পা শক্ত হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি আল্লাহরে বললেন, আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন, কোরআনের কারণে আপনি আমারে হেফাজত করছেন। ও আল্লাহ, আল্লাহ গো, কতদিন ধরে তোমারে সেজদা দেই না, নামাজ পড়ি না। আল্লাহ আল্লাহ, আগে আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। মসজিদ কোথায় গো আল্লাহ? মসজিদ আমার বন্ধুগণ তন্ন তন্ন করে খুলল, না না মসজিদ কোথায় পাবে? মালদ্বীপে তো বাজান কোন মুসলমান নাই, মালদ্বীপে তো বাজান কোন কোরআনের খাদেম নাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি চতুর্দিকে খালি চোখ বুলায় নজর করে দেখে খালি ছোট বড় মন্দির দেখা যায়, রং ঢং ঢং করে ঘন্টা
ঘন্টা বাজে আর নম নম আওয়াজ আসে, হরে হরে আওয়াজ আসে, কৃষ্ণ কৃষ্ণ বাজান চিল্লানির আওয়াজ আসে। আবুল বারাকাত ইউসুফ বরবরি বুঝতে পারলো এই দেশ মুসলমানদের দেশ নয়, এই দেশ মূর্তি পূজকের দেশ। আবুল বারাকাত ইউসুফ বরবরি কাউকে কিছু বললেন না। বাবাজি আল্লাহর কি কারিশমা রে বাবা, আল্লাহর একজন বান্দা ঘন্টি হাতে নিয়া, পলতা হাতে নিয়া, দুব্বা ঘাস কয়েকটা জোগাড় করিয়া আগুন জ্বালাইয়া টুন 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 করে ভগবানকে পুজো দেওয়ার জন্য যাইতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি এই বিধর্মী আমার বন্ধুগণ ঠাকুরের সামনে দাঁড়াইলেন। ব্রাহ্মণের সামনে দাঁড়াইয়া হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, বাজান আমি ভিনদেশী মানুষ বাবা গো, আমি একজন কালমাওয়ালা মুসলমান বাবা, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন বাবা, আমার এই দেশে আমার মা নেই বাবা নাই, আপনি আমার একটা জায়গার কথা বলে দেন বাবা। আমার ভাইরা রে, হাফেজ আবুল বারাকাতের কথা শোনার পর ওই পলতাওয়ালা ব্যক্তির হাত থেকে পলতাটা জমিনে পড়ে যায়। আমার বন্ধুগণ আগুন নিভে যায়, ঘন্টির আওয়াজ বন্ধ হয়ে যায়। এই ব্রাহ্মণটা থরথর থরথর করে কাঁপতেছে। আবুল বারাকাত বলে, কাকা আপনি কাঁপেন কেন, আপনি এরকম কান্দেন কেন? এই ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা তুমি কি জানো না বাবাজি, আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে ঘোষণা করছেন এই দেশে যদি কোনো কালমাওয়ালা পাওয়া যায়, মুসলমানের কেউ যদি সন্ধান দিতে পারো তাকে লক্ষাধিক টাকা পুরস্কার দেব, আর কালমাওয়ালাকে আমি পাটা বলি দেওয়ার মতন বডি থেকে কল্লা আলাদা করে দেব। বাবা রে বাবা গো, বাতাসেরও কান আছে বাবা, বাবা তুমি যে মুসলমান বাবা তুমি আর বললো না। আমার ভাইরা আবুল বারাকাত এই ব্রাহ্মণকে ডাক দিয়ে বললেন, চাচাজি আপনিও তো তাদের একজন, আপনি কি টাকার লোভে আমারে ধরায় দিবেন না? ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমারে ধরায় দিতাম বাবা, কিন্তু তুমি যেই মুখ দিয়ে মুহাম্মাদের নাম নিছ, তুমি কোরআনের কথা বলছো বাবা, আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লেগে গেছে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নদীর দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন বলেন, আরবের মানুষেরা দিনের নবী রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে বাবা? বলবো বলবো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এ বাবাজি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, বাবা রে তোমার চেহারা দেখে কেমন জানি আমার দিলে মায়া লাগলো বাবা। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত দিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। কথা বলেন ঠিক কি না? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? ঠিক কি না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। ওলামা কেরাম যারা আছেন উর্দুতে একটা কথা বলে দেই, মৌকা কি সমাজ লিয়ে বাত কাহো,
महल की समझ लिए अहल बनाओ, इंसान की समझ लिए प्यार करो। समझे कि भाई बुझছেন তো? जी जी अंत जबर होते दिए ना हमार भाईरा। मौका की समझ लिए बचका हो, महल की समझ लिए अहल बनाओ, इंसान की समझ लिए प्यार करो। যেখানে যে অবস্থা সেই অবস্থাকে সক্ষম ভাবে মোকাবেলা করে উত্তম ব্যবস্থা অর্জন করনে ওয়ালা হইল মুসলমানের পরিচয়, মুসলমানের পরিচয় নয়। এটা হযরত থানবীর উসুল। আমার ভাইরা, আমার বন্ধু, বিশ্বাস করেন আমি ভাবতেও পারি নাই যে আমি এইভাবে বয়ান করতে পারবো। আমি ভাবতেও পারি নাই। অবশ্যই এখানে কেউ না কেউ আল্লাহওয়ালা হয়ে বসে আছে, তার দোয়ার বরকতে আল্লাহ আমার শক্তি ফিরিয়ে দিছে। আমি রাজি আছি, আপনারা যদি সময় দেন আমিও রাজি আছি। আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আমি কিন্তু এখন এইভাবে ওয়াজ করি না। হ্যাঁ, ওই আমার পিছনে মামা বসে আছে, এই যে মাওলানা সোহাইব, এরা এত মহব্বত করে আসতেই হবে হুজুর, আসতেই হবে হুজুর। আপনি দিনের বেলায় একেবারে চমক লাগাই ঠিক গেছেন, এখন আপনি ছাড়ার কোনো সময় এখন আর কোনো ভাও হয় না হুজুর। তো আমি আসাতে ভাও হয়েছে না বেবা হয়েছে? খাপ্পা হয়েছে না বেখাপ্পা হয়েছে? খাপ্পা হয়েছে না? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ভয়ে কাতুমাতু হয়ে কাঁদতেছে। সর্বনাশ 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 সর্বনাশ, আমারে বুঝি ধরে দেয়, আমারে বুঝি পাম মারতেছে, আমারে বুঝি উল্টা পাল্টা বুঝাইয়া শিকার আদার করতেছে, শিকারি শিকারি আধার করতেছে, শিকার করতেছে, আধার শিকার করতেছে, আমাকে বুঝি ভুল বুঝাইতেছে। কিন্তু না গো বাজান না, ব্রাহ্মণ লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা তুমি কাউকে বইলো না তুমি মুসলমান, তুমি এই মালদ্বীপে হিজরত করে আসছো বাবা, বাবা তুমি এটা কাউকে বইলো না। তবে বাবা আমি তোমার একটা কথা বলি বাবা, আমার একজন বিধবা বোন আছে, এই বোনের বাড়িতে আমি তোমাকে নিয়ে যাব, তুমি জঙ্গলে কাঠ কাটবা, বাজারে বিক্রি করবা, বনের কল্যাণ হবে। বনের স্বামী নাই, বনের একটা কন্যা সন্তান আছে বাবা, কিন্তু বাবা বারবার অনুরোধ করতেছি তুমি যে মুসলমান, তুমি এই মুসলমানের পরিচয় তুমি দিবা না। ছেলেটি কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি যেই ধর্মের মানুষ, আমার ধর্ম তো বলা লাগে না, এই ধর্মের এমন এটা এমনি চকচক চকচক করতে থাকে। তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नारे तकबीर। जब तो लोग की चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য ঝিকমিক করবে ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের আশিক হয়ে জীবন বিলিয়ে দেব, কারো কাছে মাথা নত করব না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। শেষ রাত্রি ইমানের তাজা লক্ষণ, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আল্লাহ রাসূলের আশিক হইতে চাই কি চাই না? কেউ যদি বলে নবী মুহাম্মদকে মানি না, নবীর সাথে কেউ যদি দুশমনি করে, আমরা তাদের সাথে নাই, ঠিক কিনা?
जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाद आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিব আল্লাহ। আমার বড় দুঃখ হইতেছে, আমি কি লিগে রাইতের 11টায় আইলাম না। আজকে ফজর পর্যন্ত আল্লাহু আকবার, যদি পিসাবের অনুমতি থাকে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ওনার জন্য দোয়া করবেন, উনি আপনাদের এই এলাকার জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই বটবৃক্ষের ছায়া আমাদের দরকার আছে না নাই? আল্লাহ ওনার এই ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি কান্দে আর ডাক দিয়ে বললেন, বাবা আমি কাউকে বলবো না, আমি মুসলমান। ভাই গো, যার ভিতরে বাজার নূর থাকে সে গোপন রাখলো, বাজান গোপন রাখতে পারে না। আমার বন্ধুগণ, এটা কিন্তু দিন হয়ে যায়, এটা উন্মোচিত হয়ে যায়, এটা ফলো আপ হয়ে যায়, এটা প্রকাশ পায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করবেন বাজান, কোনো দিকে কোনো নজর নাই। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাযিল করছেন, কোরআন হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ মাত্র তুসমানি বলেন, শুধু কোরআন নয়, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের ঘর তৈরি করে, যারা কোরআনের শিক্ষাগার তৈরি করে, এদেরকেও আল্লাহ হেফাজত করবে। আসতেছে বাজান সামনে কথা চমকপ্রদ তথ্য। এ বাবাজি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে ব্রাহ্মণ নিয়ে গেলেন বোনের বাড়িতে। বন্ডেজে বলতেছে, দিদি কপাল আমার তোমার বড় ভালো, ঈশ্বরের কাছে না চাইতে ভগবান তোমাকে পুত্র সন্তান দিল। দিদি বলে, দাদা এটা আবার তুমি কি কথা বলতেছ? বুঝি নেই পুরা, বুঝেছি কেবল মাত্র আধা। আমার বন্ধুগণ, যেইভাবে কাব্যর ভাষায় উপন্যাসের ভাষা লেখা, আমি সেইভাবে বাজান আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আজ নয় বাবা, বাবাজি 14 থেকে 15 বছর আগে বাজান এই কথাটা আমি স্টাডি করেছিলাম। এটা এখনকার বয়ান নয়, এই বয়ানটা বাজান বাজারে সয়লাভ হয়ে আছে। যেহেতু আপনাদের এলাকায় আমি কোনোদিন আমার ভাইরা এই বয়ান কোনোদিন করি নাই, এই জন্য নতুনত্ব তথ্য মনে করে দিচ্ছি। কেন আপনি হাফেজে কোরআনের বাবা হবেন না? এইবার দিদি ডাক দিয়ে বললেন, দাদা গো, ও দাদা, ভগবানের কাছে আমি পুত্র সন্তান কামনা করি নাই, ভগবান আমাকে পুত্র সন্তান দিয়ে দিল। দাদা গো, আপনি তো জানেন আমার স্বামী নাই, আমার পতি নাই, আমি কেমনে কামাই করে খাই, এটা তো আপনার জানার বাকি নাই দাদা। আমি আর আমার মেয়ে খুব লতা পাতা খেয়ে বাসি, মানুষের বাড়িতে কাম করে দিন আনি দিন খাই, উনানতে পান্তা ঘুরায়। ও দাদা, এই বাচ্চাটাকে আবার কোথার দিকে খাবার দেব? বাবাজি, মুসলমানদের বাজান দেখেন কোরআনের জ্ঞান কেমন। এই কথা বলা মাত্রই হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ মহিলার পা দুইটা জড়ায় ধরলেন, পা দুইটা জড়ায় ধরে একটা ডাক দিয়ে বললেন, মা আমার মা নাই, আপনি আমার মা লাগেন গো মা। আমার মা নাই, আমার বাবা নাই। আমি ওয়াদা করতেছি মা, কোনদিন আপনার কাছে আমি দানা চাবো না মা, আহার খাদ্য খানা পিনা আমি চাবো না মা। ও মা গো, আমি আপনাকে বলি গো মা, আমি কোনদিন আপনার কাছে খাদ্য চাবো না মা, আপনি শুধু আমাকে একটু থাকার জায়গা করে দেন গো মা। বাবাজি, এইবার মহিলা থাকতে দিল। 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, ছেলেটা কাউকে কিচ্ছু বলে না, মনে মনে খালি আল্লাহ জিকির করে, চুরি করে নামাজ আদায় করে, গাছের আলারে যাইয়া সেজদা দেয়। আমার ভাইরা, আমার বন্ধু,
দেখতে দেখতে বাজান যখন 6 মাস হয়ে গেল, হঠাৎ করে আবুল বারাকাত বাড়িতে আসলো। প্রতিদিন বাড়িতে আসে কিন্তু কোনোদিন বুড়ির কান্না শোনে না। আজ বাড়িতে আসার পরে বুড়ি কেমন জানি কান্দে, বুড়ির মেয়েও কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো আপনি কান্দেন কেন? মহিলা এবার ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা তুমি কোন দেশের মানুষ? বাবা রে তোমার সম্বন্ধে বাজান আমাদের জানা নেই, কিন্তু বাবা তুমি জানো কি জানি না, ওই যে মালদ্বীপের সাগরের পারে যে একটা মন্দির দেখছ, ওই মন্দিরের একটা ঘটনা তোমার জানা আছে কিনা জানি না বাবা। বাবা বছরে প্রতি 6 মাস অন্তর অন্তর ওই মন্দিরের মধ্যে একটা বালিকাকে নতুন বউ সাজাইয়া, একটা কন্যা সন্তানকে বউ সাজায় মন্দিরের ভিতর দিতে হয়। ওই মন্দিরে সমুদ্রে থেকে দানব আসে, সমুদ্র থেকে দানব এসে মেয়েটার সাথে কামচরিতার্থ করে, মেয়েটা রক্ত শোষণ করে, মেয়েটাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায়। সকালবেলা বাদশার লোকজন আবার লাশটা মা বাবার কাছে দিয়ে যায়। মেয়েটার কথা শুনে, মহিলার কথা শুনে বাচ্চাটা বলে, মা গো মা গো, এতে আমনের কান্নার অর্থ তো খুঁজা পাইলাম না। মহিলা বললেন, ও বাবা এতদিন আমার মেয়ের নাম আসে নেই বাবা রে, আজ দুপুর বেলা 12টায় বাচ্চার পক্ষ থেকে আমার মেয়ের নাম আসছে বাবা। আমার একমাত্র মেয়ে, এই মেয়েটা আমার মেয়ে, মেয়েটা এতিম মেয়ে, এই মেয়েটাকে বউ সাজায় দিতে হবে। ওগো বাবা তুমি বলো আমি মা হইয়া কেমনি সইতে পারি? বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ের বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ বাবাজি মা যার দুনিয়ায় বেঁচে নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই রে বাবা। কি বলবো বাজান, আমার জানা নাই বন্ধুরে, আমার ভাইরা, এই মহল্লায় এই এলাকায় এই মুহূর্তে কার মা নাই, কার বাবা নাই, কার মা জানি কাঁদতেছে, কার বাবা জানি কাঁদতেছে বাবা, কার মা বাপ যেন কবর থেকে কান্দে। আজকের এই মাহফিলে বসার উচিত আপনার মা বাবার কবর যাবার না মাফ করে দিবে। আর লম্বা নয় বাবা, এইবার বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে আমার মেয়েকে বউ সাজায় মন্দিরে ঢুকে দিতে হবে বাবা। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা গো আপনি ঘাবড়াইবেন না মা, আমি আপনার একটা কথা বলি আপনি শুনবেন নি কো মা। মহিলা বলতেছেন, বেটা क्या बात क्या है जल्दी कहो। बाबा जल्दी তুমি বলো কি বলবা। সন্তানটা ডাক দিয়ে বললেন, মা গো এতদিন আপনাকে বলি নাই, মা গো আপনারা তো মূর্তি পূজা করেন, আমি কালমাওয়ালা মুসলমান, আমার দিলের মধ্যে আছে ঈমান, আমার সিনার মধ্যে আছে কোরআন। ও মা বিলকুল আপনি চিন্তা করবেন না, মা গো আপনার মেয়েকে কালকে কখন নিতে আসবে বলেন গো মা। মহিলা বলতেছেন, বাবা বেলা 12টার মধ্যে বউ সাজায় দিতে হবে। কন্যা সন্তানটা কান্দে, ছেলেটা ডাক দিয়ে বললেন, মা গো আপনি ঘাবড়াবেন না মা, এই দেখেন এখন আমার দাড়ি উঠে নাই, মুখ গজায় নাই, মা গো আপনার মেয়েকে আপনি আলাদা করে লুকায় রাখবেন, আমারে লাল কাপড় পরাইয়া বউ সাজায় বারান্দায় বসায় রাখবেন, পুলিশগুলো আমারে নিয়ে মন্দিরে ঢুকায় দিবে। মহিলা বললেন, ও বাবা তুমি হয়তো বা জানো না বউ সাজা দিব এখানে, কিন্তু বাবা মন্দিরে ঢুকানোর আগে চেক করে 3 বার। বাবা একবার যদি ধরা খাইয়া যাও, ও বাবা তুমি মরবা আমিও মরবো, আমার মেয়েও মারা যাবে। বাচ্চাটা ডাক দিয়ে বললেন, মা গো তাইলে আপনাকে একটা কোরআনের আয়াত শুনাই। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মা গো আম্মাজি
গো, ও মাসি গো, আল্লাহ পাক বলছেন, কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ, মা আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। মা মেয়েটা যখন দেখলো বাঁচার পথ আমি পাইয়া গেছি, মেয়েটাও দৌড়াইসা মায়ের পায়ে ধরে বলেন, মা গো, ভাইয়া যেহেতু এত করে বলতেছে, ভাইয়াকে বউ সাজাও না। অনেক লম্বা কথা বাজান, সংক্ষেপ করে দিলাম বন্ধ। এইবার পুত্র সন্তানকে হাফেজ আবুল বারাকাতকে যখন বাজান বউ সাজানো হয়ে গেল, বউ সাজানো হয়ে গেল, আমার বন্ধুগণ নববধূ হয়ে গেল, মেয়েটাকে আলাদা করে লুকায় রাখলো বাবা। তবে আমি জানবার চাই, বলেন তো দেখি হেফাজতের মালিককে। আর একবার আওয়াজ দিয়া গভীর রাত্রে তাহাজ্জুদের শেষ সময় ফজরের আগে আগে বলেন তো দেখি আমার আপনার মালিককে। এ বাবাজি, এইবার ছেলেটাকে যখন বউ সাজানো হইল, মেয়েটাকে যখন আলাদা করে বাজান লুকায়িত করা হইল, বেলা 12টা বাজে আমার বন্ধুগণ বউ সাজাইয়া একটা টুলের উপর বসাইয়া বাড়ির আঙিনার মাঝখানে বসায় রাখলো। পুলিশগুলো পিকআপ ভ্যান নিয়ে এসে বাচ্চার পক্ষ থেকে বলল, আমাদের ভগবানের ভোগ নববধূ কোথায়, জলদি করে দাও, জলদি করে দাও, বাচ্চা আমাদেরকে পাঠাইছে, দেরি করার সময় নেই। মহিলা ডাক দিয়ে বললেন, দাদা এই তো ভগবানের নববধূ ভোগ আমরা হাজির রাখছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, নববধূ সাজিয়া হাফেজ আবুল বারাকাত এমন ভাবে কাপড়ের আঁচলটা দিয়া ঘোমটা লম্বা করে দিছে, দেখার কায়দা নাই, বুঝার কায়দা নাই, ছেলে না মেয়ের। কিন্তু বাজান বাচ্চার অর্ডার হইল, বউ গাড়িতে তোলার আগে চেহারাটা দেখা তোলবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, মহিলা তো কাঁদতেছে আর বলতেছে, হায় হায়, না জানি ধরা পড়ে যাই। হাফেজ আবুল বারাকাত এই ডাইন হাতের কোন আঙ্গুলের 3টা করাত আমার বন্ধুগণ নারায় নারাইয়া কি জানি বলল বাবা। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর কোন বান্দা যদি এই কথাটা 3 বার বলে, সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন, এমন কোন জাতের মায়ের সন্তান নাই। আমার বন্ধুগণ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার সাহস পায়, আমার মাওলার নাম গফুর, আমার মাওলার নাম কুদ্দুস, আমার মাওলা নিজের কুদরত দ্বারা আপনাকে হেফাজত করবে। এ বাবাজি, এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি 3 বার হাতের করা নাড়াইয়া সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন বলা শুরু করলো। বাবাজি, এইবার পুলিশগুলোর মধ্যে যে দারোগা বেটা ডাক দিয়ে বলতেছে, খবরদার খবরদার, দেখো না কি ভদ্র মহিলা, কি ভদ্র মহিলা, কি ভদ্র মেয়ে নববধূ। অন্যান্য দিন নববধূদেরকে এইরকম পাওয়া যায় না, স্থির পাওয়া যায় না, শৃঙ্খলাভুক্ত থাকে না, এরা শৃঙ্খলা বিশৃঙ্খলা করে দেয়, চিল্লা হাল্লা করে, একাকার মেসাকার হইয়া যায়, চিৎকার দিয়া বলে, না না আমি মরবো না, না না আমি জীবন দিব না, না না আমার সতীত্ব নষ্ট করব না। কিন্তু দেখো এই বউটা কত ভদ্র বউ, একটু কান্দে না, একটু চিল্লায় না, এত মায়ার বউরি ভগবান নারাজ হইয়া যাবে। এই মেয়েটার চেহারা দেখা লাগবে না, চেহারা না দেখে আদর করে গাড়ির মধ্যে তোলো। বলেন তো দেখি হেফাজতের মালিককে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এইবার যখন আমার বন্ধুগণ গাড়িতে তুলল, গাড়ির চাকা টই 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 করতে করতে, ঘুরঘুর করতে 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 বাচ্চার দরবারে গেল। আমার বন্ধুগণ শেষ চেকের জায়গা, এবার চেক করবে, এবার আর রক্ষা নাই। আমার বন্ধুগণ দারোগা বেটা, পুলিশ বেটা কানে কানে বলল, ওগো নববধূ, আমাদের বাচ্চারা সিংহাসনে বসে আছে, 2 সাইডে বাচ্চার 2টা গিন্নি আছে, একটা হলো ছোট বউ আর একটা হলো বড় বউ। এদের সামনে তুমি হাঁটি হাঁটি পা পা করে যাইবা, 2 দিকের নারী পুরুষ তোমাকে ফুলের পাপড়ি দিয়ে স্বাগতম জানাবে, কারণ তোমাকে শেষ বিদায় দিতেছে। যেহেতু দানবের ভোগ, এই ভোগকে তারা যত্ন করবেন।
আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, নববধূ হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ এখন যখন গাড়ি থেকে নামবে, বেটা দারোগা ডাক দিয়ে বলল, ও নববধূ, এই বাচ্চা তোমাকে দেখার পরে বাচ্চার বাম হাতের সাইডে একটা অন্দরমহল আছে, আন্ডারগ্রাউন্ড আছে। এই আন্ডারগ্রাউন্ডে ঢুকাইয়া মহিলারা তোমার কাপড় খুলে চেক করবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো হানি আছে কিনা, কোনো স্পট আছে কিনা, কোনো কলঙ্ক আছে কিনা। এ বাবাজি, এই হাফেজ আবুল বারাকাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি বাদশার বাদশাহ, হাকিমের হাকিম, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি পাহারাদারের পাহারাদার। ও আল্লাহ, তুমি হেফাজত না করলে আমি হেফাজত হইতে পারবো না। তোমার নামে কদম দিলাম, মাবুদ গো, তুমি কেমনে বান্দার মন ফিরাইবার তোমার ব্যাপার। এবার হাফেজ আবুল বারাকাত গাড়ি থেকে নামলো, বিসমিল্লাহ বলে কদম দিল, হাঁটি হাঁটি পা পা করে আগাইল। এরে বাবাজি, আমার বন্ধুগণ, আমার বাইরা রে, কত লোকে তাকে ফুলের পাত্রে দিল। ভাইজান, বাচ্চার সামনে যখন আবুল বারাকাত হাঁটে, সবাই তো জানে মেয়ে মানুষ, কিন্তু আবুল বারাকাত যত জানে আমি পুরুষ মানুষ, না জানি কি আমি ধরা খাইয়া যাই। ও বন্ধু, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভোলে না, হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছেন, আর খালি বলতেছেন, কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ, আল্লাহ কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ। এইবার আবুল বারাকাত এইভাবে বলে যখন যায়, আমার বন্ধুগণ, বাচ্চার ছোট্ট গিন্নি মেয়েটাকে দেখে বাচ্চাকে ডাক দিয়ে বললেন, জাহাপনা, মেয়েটাকে একটু থামতে বলেন, আমার একটা কথা আছে। বাচ্চা বললেন, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি কি বলবা শোনো, বলো তো, আমি তো শুনি। এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, জাহাপনা, আমি যে কথা বলবো আপনি রাখবেন কি রাখবেন না জানি না। দেখছেন নাকি মেয়েটা কত ভদ্র, অন্যান্য বউকে গাড়ি থেকে নামানো যায় না, তাই না শেষরা নামাইতে হয়, কিন্তু এই মেয়েটা দেখেন আপনা আপনার নেমে গেল। আমি একজন নারী, আমি একজন মহিলা, আমি একজন মা জাতের মেয়ে হয়ে বলতে চাইবো, বাদশাহ, এইরকম একটা ভদ্র মেয়েকে যদি আপনি উলঙ্গ করে চেক করার নির্দেশ দেন, আমার মন বলে গোটা নারী জাতিকে কলঙ্ক করা হবে। তাই আমি বলতে চাই, বিনীত দরখাস্ত, বিনীত আবেদন, এই ভদ্র মেয়েটাকে আপনি চেক করেন না, বিনা চেকে মন্দিরের ভিতর ঢুকে দেন। বাচ্চা বললেন, ঠের যাও, ঠের যাও, ওই জায়গায় দাঁড়ায় যাও, ওই জায়গায় দাঁড়ায় যাও, আগাইও না, চেক করা লাগবে না, যাও, আমি অনুমতি দিলাম, বিনা চেকে মন্দিরে ঢুকাইয়া দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমার বাইরা মন্দিরের ভিতর যখন ঢুকায় দিল, বাইরে দিয়া তালা লাগায় দিল, আমার বন্ধুগণ ঘোষণা করে দিল, ওরে মন্দিরের দানবের ভূত, রাত্রি 12টা বাজে কিন্তু দানব আসবে, তুমি সাবধান হইয়া যাও, যেভাবে গুছানো দরকার সেইভাবে গুছায়া নাও। এইভাবে যখন বাজান বলা শুরু করলো, সবাই মিলে, আমার বন্ধুগণ, দরজা বন্ধ, সন্ধ্যার পরে সবাই ঘুমিয়ে যায়। আমার বন্ধুগণ দরজা বন্ধ করে দেয়, মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু 3টা সন্তানের চোখে, 3টা লোকের চোখে ঘুম নাই। 1 নম্বরে বুড়ি মা, 2 নম্বরে বুড়ির মেয়ে, 3 নম্বরে হাফেজ আবুল বারাকাত। এই 3 জন ইচ্ছা করলেও তো ঘুমাইতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? বুড়ি খালি কান্দে, মেয়েটাও খালি চিন্তা করে, আবুল বারাকাতও চিন্তা করে, কি জানি কি হয়, লাগে আমার যে খুব ভয়, হবে কি জয় নাকি হবে পরাজয়। বাবাজি, মুমিন হলে কোনো চিন্তা নাই, মুমিন হলে কোনো ভয় নাই, বীজের মালা আল্লাহ গলায় পরায় দিবে, আর লম্বা নয় বাবা। এবার দেখতে 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 রাত্র 10টা 11টা বেজে গেল, 12টা বাজতে বাজান কয় ঘন্টা বাকি আছে? জোরে কোন কয় ঘন্টা?
1 ঘন্টা বাকি আছে। দেখতে 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 11:30 হয়ে গেল, আর মাত্র 30 মিনিট বাকি। বাজান রে বাবা, আমার বন্ধুগণ, তাইলি দানব সবাই ঘুমায়, বুড়ি ঘুমায় না, বুড়ির মেয়ে ঘুমায় না, আবুল বারাকাত ঘুমায় না। এই দিক দিয়ে মেয়েটা দেখেন কি করলো, মেয়েটা মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি একটা কথা বলবো, মা তুমি একটু গোসল করে আসো, স্নান করে আসো, মা তুমি পবিত্র হয়ে আসো। বুড়ি বলতেছে, কেন আমি রাত্রিবেলা এরকম গোসল করব? বলে, মা আগে গোসল করো, পবিত্র হও, তারপর আমি বলছি। এইবার মহিলা গোসল করলো, মেয়েটা বলতেছে, মা আমিও পবিত্র হয়ে আসি। এবার মেয়েটাও বাজান গোসল করলো, কাপড় পরিধান করলো, এই পবিত্রতা অর্জন করলো। এইবার বাচ্চা মেয়েটা মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আগে থেকে রাত্রিবেলায় তৈয়ার হয়ে গেলাম। আবুল বারাকাত যে ইসলামের কথা বললো, আবুল বারাকাত ভাইয়া আমার যে কোরআনের কথা বললো, আবুল বারাকাত ভাইয়া যে আমার আল্লাহর কথা বললো, মা গো, আজকে রাত্রে যদি ভয়ঙ্কর দানবের হাত থেকে আবুল বারাকাতের ভাইয়ার আবুল বারাকাত ভাইয়ের আল্লাহ যদি আবুল বারাকাত ভাইকে যদি দানবের হাত থেকে রক্ষা করতে পারে কোরআনের বরকতে, কথা দিলাম গো মা, এই মালদ্বীপের বুকে সবার আগে আমি আর তুমি মুসলমান হইয়া যাব। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা দিলাম গো মা, আমি আর তুমি সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। না, অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাক নাকি? শেষ করতে হবে? উঠবেন না তো? আমার যে একটা কাজ আছে, কাজটা কি করতে দিবেন না? বলবো? জি জি বাজার, আমি কাজ করব, দেখেন কি কাজ করি, আর একটু আগায় নেই নাকি কম? আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে আর একটা কথা মনে হয়ে গেল, বলবো? আমার আপনার দেহের মধ্যে একটা ঘড়ির কাঁটা আছে, এইটাও কিন্তু টিক 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 ভাবে। কবি মতিউর রহমান মল্লিক স্যার কত মায়া করে বলছেন, টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঝকঝক চকচক করে যতদিন ঘড়ি চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদারেরা। ঠিক কিনা বলেন? ঝকঝক চকচক করে যতদিন ঘড়ি চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজ, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? বলে, কেউ কি জানো সেই ঘড়িটা? কি ভাই, মরা মনে লাগবে না, সারা জীবনে মনে বেঁচে থাকবেন। এই জন্য ছোটা দিয়ে আওয়াজ বাইর হয় না। ইমানের পক্ষে একটু বলেন না, মৌত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? বলেন, কেউ কি জানো সেই ঘড়িটা? টক 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 জীবন ঘড়ি ঘোরে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। টক 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 জীবন ঘড়ি ঘোরে যতদিন। ওই যে আগেই তো কইছি, আমিও গান জানি, তবে আমার গান কায়দার গান, আইলে যাইলে গান না বাহু। ভিক্ষা করলো কায়দা বাই না, ভিক্ষা করতে হয়। কথা ঠিক আছে না? কানলেও জাগা মতন কানতে হয়, চুলকাইলেও জাগা মতন চুলকাইতে হয়। নিজের চুলকানি যদি নিজে না চুলকাই, আর এক বেটা ঠ্যাং যদি চুলকাই, জুট পাওয়া যাবে না? কথা কম না, কে জুট পাওয়া যাইব? ওই একবার বাসে উঠছি ভাই, বাসে উঠার পরে পাশাপাশি দুই লোক, তো কিছু লোক আছে না বাসের সিটে বসলেই ঘুম ধরে, ওই বেচারার ঘুম ধরছে, তো ঘুমের তালে উনি নিজের হাঁটু চুলকাইতেছে, মানে ঘুমের তালে খাইতেছে আর কি। তো ওনার দ্বার চুলকায় না, পাশে যে বসে রয়েছে সিটে, ওনার ঠ্যাং আতাইছে স্যার, ঘুমের থালি খালি কইতেছে, এরকম করবার নইছে। তো পাশের যে লোক, ওই খালি হাতটা সরাকা, ধরবিয়া জায়গা তুই আ জায়গা হাতান, আপনি না আপনি খাইতাম, আমারটা ধরেন কেন?
এই আছড়া দে ঘুম ভাঙা যায়। আবার করে কি আমার বন্ধুগণ ঘুমের মধ্যে এরকম করে না অনেকে। এক লোক জীবনে বিমানে চড়ে নাই, নাকি আবার মন খারাপ করেন? একটু ঘুম ধরছে তো ঘুমের ভাবটা একটু ছাড়াই, তাইলে আবার ওয়াজটা মজা লাগবে, ঠিক কিনা বলেন? জীবনে বিমানে উঠে নাই, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে বিমানে উঠছে, তো বিমানে উঠার পরে ঘুমের মধ্যে কইতেছে হাই হ্যাঁ এত সুন্দর বিমান রে, এ জানালা কোনো জানালা কোনো আমি জানালা দেখবো। তো জানলার কাছে গেছে, জানলার কাছে যাই দেখে যে জানলা তো কিছু দেখা যায় না, এমন ইচ্ছা করে জানলা খুলবো, মাথা ঢুকামো, বাইর করবো, বিমানের বাইরে কুবা দেখা যায় দেখবো। ও ঘুমের তালে জোর করে না জানলা খুলছে, খুলে মাথা ঢোকে না জোর করে ঢুকাইছে, এখন ঢুকাইছে যে আর এখন মাথা ভিতরে আনবার পারে না, মাথা আটকে গেছে গা, এই যে টানা টানতেছে কিন্তু মাথা আসতেছে না। এখন ঘুমের তেল উঠে দেখে সিরা খেতা যে গায়ে দিয়ে হুঁছিল বাবু, ওই সিরা খেতা হুডার মধ্যে মাথা ঢুকে বয়ে দিছে। ওস্তাদের মা আমার কাছে মাগরিবের পরও যেমন, জোহরের পরও তেমন, ফজরের আগেও তেমন। কষ্ট হচ্ছে আপনারা? তো ও যখন খাই দিতেছে ওই লোক খালি বারবার হাত তুলে দেয়, ও আবার ঘুমের তালে আবার হাত দিয়ে করার পরে এই লোক খেয়ে পাক, এই মিয়া আমি আমার খালি খালি আতাম কে খাইছেন কে? কয় ভাই মাফ করবেন, সরি, এই লেগেই তো কই আমি দুধ পাই না কে। কয় ভাই মাফ করবেন, এর লেগেই তো কই আমি দুধ পাই না কে। এই জন্য কমু যে নিজের চুলকানি নিজে চুলকায়েন, আর একজনের চুলকানির লগে হিংসা করেন না। পাতালি এমন মার দিব টেরি পাবেন না, খালি কবেন কি হইলো দেখছে তো কি ভালো লাগলো, কথা ঠিক আছে না? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমার ছাত্র ভাইরা, আজিজ তালাবারা, কওমির শুদ্ধ সন্তানেরা, জুনুদুল্লাহ আল্লাহর সৈনিকেরা, বলো বলো কথা চলবে কি চলবে না? হকের বাতি সব জায়গায় সমান, কোন জায়গায় কম বেশ নাই। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। মারহাবা কোন? আমার ভাইয়া এইবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহির 15-12টা বেজে গেছে গা, কথা মনে আছে তো আপনাদের? চক টক 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 জীবন ঘরি ঘরে যতদিন, দান থাকে তার সবার কাছে বন্ধু ততদিন, মনের মাধুরী মিশিয়ে সাজা নানান সাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ, বলে কেউ কি জানো সেই ঘড়ি যে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানো সেই ঘড়িটা। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। এবার 15-12টা বাইজা গেছে, ঘন্টা শুরু হয়ে গেছে গা, দানো বাইব এর খাইয়া লাইব। কিন্তু হিন্দুরা তো জানে না মুসলমানের পাওয়ার আলাদা, ঠিক কিনা বলে? আমার দেশে যারা মূর্তির বিরোধী, যারা মন্দির ভাঙে এবং যারা মসজিদ ভাঙতে চায়, তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি চলবে না। এই দেশে মুসলমানও বসবাস করবে, হিন্দুও বসবাস করবে, কোন ধরনের বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেব না। আমরা প্রত্যেকেই ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, অশান্তি দাঙ্গা হাঙ্গামার পক্ষে নয়। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার 15-12টা বেজে গেছে গা, 11:50, 11:55, বাকি আছে কয় মিনিট? দেখেন দানো বাইলো কি হইল, শুনবেন না? কেডা কেডা শুনবেন না? দেখছে বাবু ওই যে হাত তুলা বলেছে, কেডা কেডা শুনবেন না? হাত তুলা ওই এক জায়গায় বলে মগা দামায় বউ নিয়ে দেবো তো বিদায় দিয়ে দিব, এখন হাঁসুরি কানতেছে,
কাঁদতেছে আর কইতেছে আমার মেয়েটারে মাইরো না, ভুল ত্রুটি হইলে আমাকে কইও, আমি শুধরাই দিমুনি। তো মেয়ের গায়ে হাত তুলো না, এটা আমার আদরের মাইয়া। এবারে শাশুড়ি বের বের করে কান্দে দিছে, আর জামাই মগা তো জামাকে থাক থাক আম্মা কান্দুই না দে, আমনের মাইয়া যে আমার মাইয়া তুডা কই কান্দুই না দে, আমনের মাইয়া যে আমার মাইয়া তুডা, আমরা কান্দুন কে? শাশুড়ি কান্দা বাদ দিয়ে কার কাছে মেয়ে দিয়ে দিলাম। এর রাত বিরে চিল্লে ওয়াজ করবো নসি, আমি বললাম কেটা কেটা শুনবেন না, মজা দামের মতো ঘুমের তালে হাত তুলে ফলাইছে নাকি কম। আবার একটু হুঁশ জ্ঞান ঠিক করে কম, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহ আপনি কবুল করেন। হাত নামান ভাই গো। এই তাহাজ্জুদের সময় ফজরের আযানের আগে একটা হৃদয় বিদারক চিত্র তুলে ধরবো, একটু দেখেন কান্দা যায় কিনা, দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। কোরআনের সাথে থাকলে কোরআনের পাশাপাশি কোরআন ওয়ালাকেও হেফাজত করবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় কেউ বাজান ওঠাউটি করবেন না। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের পাশাপাশি কোরআনের সাথে যাদের সম্পর্ক থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করে। আরে বাবাজি, আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন বান্দা গরিব মানুষ, দিন আনে দিন খায়, জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে, লেখাপড়া জানি না। কিন্তু এই গোলাম একদিন কি করলো? একজন হক্কানি আলেমের কথা শুনলো। আলেম সাহেব ওয়াজ করলো, কোরআনের সাথে কেউ যদি সম্পর্ক রাখে, হক্কানি রব্বানি আলেমের কথা শোনে, আল্লাহ তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহর এই বান্দা এই কথা বিশ্বাস করে বাবাজি, এই হক্কানি আলেম যখন বলল কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে, কোরআনের উপর হাত যদি কেউ ভুলায় তাও আল্লাহ তারে মাফ করে দিব। আল্লাহর বান্দা একটা মসজিদে কোরআন শরীফ নিয়ে আসলো, ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শরীফ নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আল্লাহর বান্দা আমার বন্ধুগণ নাম হলো আব্দুর রহমান কাঠুরিয়া। আব্দুর রহমান যেদিন মারা গেল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ স্বপ্নের মধ্যে বলে দিলেন, গাজ্জালী, এই আব্দুর রহমানের লাশের জিম্মাদারি তোমার। সমাজের লোক তারে দাফন কাফন করতে চায় না। ওই সময় নিয়ম ছিল, কোন মুসলমান মারা গেলে হিন্দুদের কাছ থেকে, বিধর্মীদের কাছ থেকে কবর দেওয়ার মাটি ক্রয় করতে হয়। ও বাবাজি, আব্দুর রহমান যত গরিব মানুষ, ও ভালুকার বাইরা, বড়াডুবার ভাইরা, ফুলবাড়ির ভাইরা, মধুপুরের ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, ঘাটাইলের ভাইরা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, দিক প্রান্ত থেকে আসছেন বাবারা। আপনারা যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, এই যে কোরআনের ঘরে আসছেন, কোরআনওয়ালাদের কাছে আসছেন, আল্লাহ পাক আপনাদেরও কপাল খুলে দিবি। একটু গভীর মনোযোগী হয়ে যান। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ শেষ করলেন, পুরাটা মহল্লা তন্ন তন্ন করে খুঁজতেছে আব্দুর রহমান নামে কেউ মারা গেছে কিনা। বাবাজি, শেষ বলো যা সব বলো তার, এখন কেউ যাবেন না গো। চতুর্দিকে রহমতের ফেরেশতা আমার আপনার জন্য দোয়া করতেছে। কেমন বাবা সন্তান হইলেন, কেমন মায়ের সন্তান হইলেন, আখিরি বয়ান শেষ না করে, মুনাজাত না করে যাইবেন। ও বাবাজি, আল্লাহ পাক কবুল করবে রে বাবা। একটু খেয়াল করেন বাবান, শেষ ভালো তার সব ভালো তার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মহল্লায় খোঁজা শুরু করলো। ডাক দিয়ে বলে, আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি? লোকেরা ডাক দিয়ে বলেন, হযরত জি ওই এলাকায় মারা গেছে। ইমাম গাজ্জালী একটা দৌড় মাইরা চলে গেলেন। আমার বন্ধুগণ, আব্দুর রহমানের লাশ পড়ে আছে, সন্তানগুলি কান্দে,
ঘরের বেড়া নাই, সার নাই। আমার বন্ধুগণ বাচ্চাগুলি কান্দার বলে আল্লাহ তাইলে আমার বাবাকে কি মাটি দেওয়ার মতন কোন জায়গা পাবো না? আমার বাবাকে কি কাফনের কাপড় পেঁচাইতে পারবো না? তাইলে কি আল্লাহ নদীর পানিতে বাসায় দেব, জঙ্গলে ফালায় দেব? ইমাম গাজ্জালী পকেট থেকে টাকা বের করে বললেন, বাবারে চিন্তার কোনো দরকার নাই, তোমার বাবার লাশের জিম্মাদারি আল্লাহ আমারে দিছে। বাবা জলদি করে যাও, কাফনের কাপড় কিনে নিয়ে আসো, আর কোথায় মাটি দিবা, জায়গার দাম কত আমি দিয়ে দেব। ও বাবাজি, কেন আপনি চিন্তা করবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জনাব পীরে কামেল মুনতাজউদ্দিন স্যার মহোদয় এতদিন বাজান রে কি গ্রুপে ছিল আর কি হয়ে গেল? উনি কেন কোরআনের সংস্পর্শে চলে আসলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আগেই বলেছি চেহারা দেখে, টুপি দেখে আমার বন্ধুগণ সুরত দেখে কখনো নির্বাচন করবেন না, ঠকে যাবেন বাবা। কার ভিতরে কি আছে এটা আল্লাহ পাক জানে। ও বাবাজি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় বিভোর হয়ে গেল, এই লোকটা গরিব মানুষ, অথচ এই লোকটাকে দাফন কাফনের ব্যবস্থা আল্লাহ পাক আমার দায়িত্ব দিল। বুঝলাম না আল্লাহ, এই লোকটা কি এমন আমল করছে? অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। গোসল করাইয়া নিজে কাফনের কাপড় পেঁচাইয়া লোকদেরকে নিয়ে জানাজার নামাজ কমপ্লিট করে দিল। এবার বাজান লাশটা নিয়ে যখন কবরে শোয়াইবে, ইমাম গাজ্জালী বলেন, আমি যখন লাশটা শোয়াবো, কবরের কাছে যে যখন আমি দাঁড়াইলাম, আমি লাশটা নিয়ে যখন কবরে নামলাম, কবরের মাটিটা কেমন জানি তুলার মতন নরম। আল্লাহু আকবার। যেখানে পা দেই সেখানে কেমন জানি আরাম পাই। আমি যখন তার লাশটা কবরে নামাবো, আমার নাকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসলো। আমি লোকটাকে কবরে শোয়াইলাম, শোয়ানোর সাথে সাথেই আমনা আমনি বেহেশতের ফুল উঠায় উঠল, পুরাটা কবর বেহেশতের ফুল বাগানে ভরপুর হয়ে গেল। ইমাম গাজ্জালী আবার লাশটা উঠাইয়া আমার বন্ধুগণ মৃত ব্যক্তির কপালে চুম্বন দিল, আর ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহর বান্দা কি এমন আমল করছো যার কারণে কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে গেল? আহারে, আমার কপাল এরকম হবে কিনা আমি জানি না। ইমাম গাজ্জালী আর কোনো কথা না বলে মাটিটা সম্পন্ন করে দিয়া এবার কবর থেকে উঠে আমার ভাইরা বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, বাবা একটা কথা বলো তো দেখি, তোমার বাপ এমন কি আমল করছে যে আমল করার কারণে কবর জান্নাত হইয়া গেছে? বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বার তেমন কোনো আমল নেই, তবে আমার আব্বার একটা আমল এরকম আছে। আমার বাবা প্রত্যেক দিন বাড়িতে আসার পর বাজার থেকে আনাজ তরি তরকারি আনিয়া আম্মাকে বলতো রান্না করার জন্য, রান্না করিয়া আম্মা রান্না করতে থাকতো, আর আব্বা কি করতো, ওযু করে। গরিব মানুষ, তেমন কোনো কাপড় ছিল না, সিরা গামছা পুরা সিনার মধ্যে সুন্দর করে পেঁচাইয়া আব্বা কোরআন শরীফটা তাকিয়া থেকে নামাইতো। আল্লাহু আকবার। আব্বা কোরআন শরীফটা তাকিয়া থেকে নামাইতো। আমার আব্বা এই কোরআন শরীফ তাকিয়া থেকে নামাইয়া আমার আব্বা কেবলামুখী হইয়া বসত, কেবলামুখী হইয়া বইসা আমার আব্বা সুন্দর করে কত কত মহব্বত করে আজমত করে আব্বা কোরআন শরীফ ধরত, আব্বা কোরআন শরীফ নাড়াচাড়া করত, আর কোরআন শরীফ খুলতো, কোরআন শরীফ খুলতো, আর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার যোগ্যতা আমার নাই, মাবুদ গো এটা আমি জানি, কোরআন তোমার কালাম, আমি তোমার গোলাম। এইভাবে আমার আব্বা কোরআন শরীফ নাড়াচাড়া করত, ডান দিক থেকে আঙ্গুল টানা শুরু করত, বামে শেষ করত। আমার আব্বা কোরআন চুমা দিত, কোরআন চুমা খাইতো, জড়ায় ধরতো, চোখে লাগাইতো, মুখে লাগাইতো। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলতেছেন, আব্বু তোমার আব্বার সেই কোরআন শরীফটা আছে কিনা? বলে হ্যাঁ আছে ঘরের মধ্যে। বলে নিয়ে আসো। এইবার কোরআন শরীফ আমার বন্ধুগণ আনা হলো। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী কোরআন শরীফ খুললেন, কোরআন শরীফ খুলে নজর করে দেখতেছেন, সর্বনাশ, হায় সুবহানাল্লাহ, আল্লাহর গোলামকে আল্লাহ কিভাবে কবুল করছে। প্রতিটা কোরআনের লাইনে লাইনে, আয়াতে আয়াতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার ভাইরা আব্দুর রহমানের আঙ্গুলের দাগ লেগে আছে।